আসসালামু আলাইকুম। এই ভাইটি কিছু কথা বলেছেন। প্রথমেই আসুন আমরা তার কথাগুলো শুনি। ঢাকা আটবাসী, তোমাদের আসন এখন শূন্য। কারণ সংবিধান অনুযায়ী 90 দিনের ভিতরে শপথ গ্রহণ না করলে আসন শূন্য বলে বিবেচিত হবে। এটা আমাদের সংবিধানে লেখা আছে। এখন কি সংবিধান মানবে না সংবিধান ছুঁড়ে ফেলে দিবে? জি, ডিসিশন এই তোমাদের। কথাগুলো যে শুধু উনি জানেন তা নয়, বাংলাদেশের আপামর জনসাধারণের ভিতরে যারা কিছুটা রাজনৈতিক টাইপের কিংবা রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করেন কিংবা দেশের আইন শৃঙ্খলা জানার আগ্রহ আছে, তারা মোটামুটি ভাবে সবাই এই ব্যাপারটা অবগত আছেন যে কোনো নির্বাচিত প্রার্থী নির্বাচিত হবার পরে যদি 90 কার্য দিবসে সে শপথ গ্রহণ না করে তবে তার সেই আসনটি শূন্য বলে ধরা হয় এবং সেখানে নতুন করে নির্বাচনের প্রয়োজন হয় হয় কিংবা অন্য কোনো নিয়মও থাকতে পারে। এত গভীরে হয়তো আমরা জানি না, কিন্তু এতটুকু অন্তত জানি যে সেই আসনটি শূন্য হয়ে যায়। এখন ওনার বক্তব্যটি আমি কেন শোনালাম? ওনার বক্তব্যটি আমি এই জন্য শোনালাম যে উনিও একজন বাংলাদেশের নাগরিক। উনি যেমন জানেন তেমনি বাংলাদেশের আরো অনেকেই জানেন। হয়তো বা অনেকে মুখ ফুটে বলতে পারতেছেন না বা জানতেছেন, কিন্তু এর কার্যকরী পদক্ষেপ কি হবে তা দেখার অপেক্ষায় আছেন। তো উনি একটি কন্টেন্ট আকারে সেই জিনিসটা অবহিত করে দিলেন। আর ওনার এই সাহসী পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই, স্বাগত জানাই। তাই তার এই বক্তব্যটি এবং সংবিধানের এই ধারাটি প্রচার করার জন্য আমিও তার কন্টেন্টটি এখানে জুড়ে দিয়েছি এবং তার বক্তব্যটি শুনিয়েছি, যাতে করে সারা দেশের মানুষ, বিশেষ করে আমার কন্টেন্টটি যারা দেখবেন, তারাও এই সংবিধানের নিয়মটি জানতে পারেন। ওই ভাই যে প্রচার করেছেন তাতে তো অনেকে জানবেনই, সাথে আমার ভিডিওটিও যদি যারা যারা দেখবেন তারা এই বিষয়টি সম্বন্ধে জানতে পারবেন। এখন মূল বিষয়টা হচ্ছে, এখন বিএনপি সরকার কি করবে এটাই হচ্ছে দেখার বিষয়। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, উনি এখন কি করবেন, উনি কোন ধারা শোনাবেন? হয়তো বা এমন কোন ধারা হতে পারে যে অসুস্থতা জনিত কারণে সে যদি তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারে কিংবা শপথ গ্রহণ করতে না পারে, সেই ক্ষেত্রে অন্য কোনো ধারা আছে। তো সেই ধারাগুলো যদি থেকেও থাকে তবে এখন তার সেটা উন্মোচন করা উচিত যে হ্যাঁ এই ধারা আছে, এই ধারায় আমরা এখন অপেক্ষা করতে পারি, উনি কবে নাগাদ আসবেন, তারপরে ওনাকে ওনার আসন বুঝিয়ে দেওয়া হবে। আর যদি সেরকম কিছু না থাকে তাহলে 90 দিন তো অলরেডি পার হয়ে গেছে। অতএব এখন তো নির্বাচন হওয়াটা খুবই জরুরি ঢাকা ৮ আসনে। তাহলে এই নির্বাচনের একটা অতি সত্বর ডেট, তারিখ ওনার ঘোষণা দেওয়া উচিত। এখন সেই ডেট বা তারিখটা ঘোষণা দিক, কিংবা অন্য কোনো ধারা যদি থাকে ওনাকে বহাল রাখার, তো সেই ধারাগুলো জনগণের সামনে উন্মোচিত করা হোক। সরকারের প্রতি এটাই অনুরোধ। আর এই জন্যই এই কন্টেন্টটি তৈরি করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।